হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আসুন নি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পরে আমি আমার পছন্দের একটা পিঠা বানাইতেছি। এই পিঠাটা আমার অনেক বেশি ভাল লাগে খাইতে। আজকে আমি বানাইমো আলুর জাল পিঠা। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি আলুরে কুচি কুচি করে খাইতে নিছি। আর নতুন আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো আলুরে কুচি কুচি করে খাইতে ধুইয়া পরিষ্কার করছি কইরা, এরপরে আমি এখন আলুরে ভাজি করতেছি। আর এই পিঠাটা তো কম বেশি সবাই বানায় আমার মনে হয়। আমার তো এই পিঠাটা অনেক বেশি পছন্দ, তো প্রায়ই আমি বানাই, মানে কিছুদিন পর পর আর কি। তো ইদানিং অনেক দিন হয়েছে বানানি হয়েছে না, তো ভাবলাম আজকে বানাই। আলু ভাজির মধ্যে আমি কিন্তু তেমন বেশি মশলা দিছি না, পেঁয়াজটারে অল্প একটু লাল করে ভাজিয়া তারপরে দিছি আলু আর হলুদ, লবণ, একটু জিরার গুঁড়া আর কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো ওইদিকে আমার ভাজিটা রান্না করা শেষ। এখন আমি খাই করমু, চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু আজকে আমি খাই করমু। তো চাউলের গুঁড়ি, শুকনা চাউলের গুঁড়ি। তো প্রথমে আমি পরিমাণ মতো পানি আর লবণ, হলুদ দিয়া পানিটা জাল করে নিছি। এরপরে আমি দিছি চাউলের গুঁড়ি। তো দিয়া কিছু সময় আমি ডাইকে রাইকে দিছি যাতে বলক উঠে। বলক উঠলে পরে চালের গুঁড়িটারে আমি নাইরা দিমু। তো এই যে দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে আমার খাই। তো এখন আধা সুন্দর করে আমি গরম গরম থাকতেই মাইকা নিমু, তারপরে পিঠা বানানোর প্রস্তুতি নিমু। আর এই যে এখন পিঠা বানাইমু। তো আলু ভাজিটারও নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে, আর এদিকে আমি পাতিলেই হাত দেওয়া সুন্দর করে মাইকা নিছি খাই। আর খুব সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে খাইটা। তো খাইটা সুন্দর হইলে পিঠাও মানে খুব মজা হয়, মশমশা হয়। তো খাইটা সুন্দর না হইলে কিন্তু পিঠাও ঠিক মতো হয় না। তো যাই হোক, এই যে আমি এখন গোল গোল করে একটা বয়ামের মুখলা দিয়ে খাইটা নিছি রুটিরে। এরপরে আমি এখন পিঠা একটা একটা করে বানাইতেছি। আর এই যে এইভাবে সুন্দর করে খাইটা নিলে কিন্তু ছোটো ছোটো করে পিঠাটা দেখতে সুন্দরই লাগে। তো আমার কাছে মনে হইলো আমি গোল গোল করেই করি, অন্য কোনো ডিজাইনেও করা যাইতো। তো এইটা আমার কাছে সহজ মনে হয়, তো আমি এইভাবেই করলাম আর কি। তো একটা একটা কইরা আমি সবগুলা পিঠা এইভাবে কইরা বানাই নিমু। আর এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি তো ভাজা পোড়া যদিও মানে কম খাইতাম চাই, কিন্তু আমার এত ভাল লাগে আর কি, কম খাইতে চাইলেও আমি খাইয়ে লাই বেশি। প্রথম প্রথম তো আমি মানে চাউলের গুঁড়ির খাই করতে পারতাম না, পিঠা তো দূরের কথা। পরে আস্তে 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 করতে করতে আর কি মানুষের আসলে সব কিছুই অভ্যাস হয়। এখন আমি খুব সুন্দর করে চাউলের গুঁড়ি দিয়ে খাই করতাম পারি। এখন অনেক বেশি পারফেক্ট হয়। তো এই যে সুন্দর করে পিঠাটা বানাই নিছি, দেখতেও সুন্দর লাগতেছে। আর আজকে কিন্তু আমি পিঠা একলা করতেছি না, আম্মাও আমার সাথে হেল্প করতেছে। আর এই যে সবগুলা পিঠা বানাই নিছি, দেখতে কতটা সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইন আমার পিঠা দেখতে কীরকম হয়েছে। তো এই যে এখন আমি কয়েকটা পিঠা বাজিয়ে নিছি। আজকের ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।